বেটাই কই যাস? এই এদিকে 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 এদিকে, কথা নাই বার্তা নাই, হুর হুর করে ঢুকে যাইতেছস। হ্যাঁ, আরে চুপ কর, এটা আমার বাসা, আমি আমার বাসা যাইতেছি। আমার দেখা কি পাগল মনে হইতেছে তোর? তোর তো দেখা মনে হইতেছে জেল থেকে পলাই আইছস। এই জেলের ড্রেস পরে কি চুরি করা ধরছস নাকি এখন? আরে তুই আমার চিনতে পারতেছিস না, আমি তোর স্যার, আমি এই বাসার মালিক। কি কস? এই বেটা কি কস? আমার স্যার তো মানে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, তুই কি আর আমার স্যার? হ্যাঁ, হাজলামি করস আমার সাথে? হ্যাঁ, কথা বলিস না তো সর। খারা তুই তো মনে হয় জেল থেকে পলাই আইছস। আমি অনেক পুলিশটা ফোন দিতেছি, খারা। বুঝছি, তোর এইভাবে বুঝাইলে হবে না, তোকে তোর বাসা বুঝাইতে হবে। আমাকে ধারে দে। ম্যাডাম স্যার দেন কেন? দুঃখের ভিতরে ম্যাডাম স্যার, এদিকে স্যার ম্যাডাম দেন কেন? কি হয়েছে এখানে? সাব্বির, তুমি এখানে? তোমার সাথে এই লোকটা কে? আমার কথা বাদ দাও, কালকে তো তোমার ফাঁসি। 10টা 1 মিনিটে তোমার ফাঁসি। তুমি কি জেল থেকে পালিয়ে আসছো নাকি? হ্যাঁ, তুমি ঠিক বলছো, কালকে 10টা 1 মিনিটে আমার ফাঁসি। কিন্তু আমি জেল থেকে পালিয়ে আসছি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি অনেক দিন বাঁচতে চাই। তোমার সাথে আমি সারা জীবন বাঁচতে চাই। যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার শেষ ইচ্ছা কি, তখন আমি বলেছি আমার শেষ ইচ্ছা হলো আমি খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিতে চাই। এই বলে আমি ওখান থেকে পালায় চলে আসছি। আয়শা যখন দারোয়ানের কাছ থেকে শুনলাম যে সাহেব নাকি ভিতরে আছে, তার মানে এই সে লোক। হ্যাঁ, আর তুমি না আমাকে বলছো ও খুব খারাপ লোক, খুব বাজে লোক, তাহলে একই রুম থেকে কিভাবে বের হয়ে আসছো? আমি না ভাবতে পারতেছি না। হ্যাঁ, তুই যা ভাবতেছ তো এটাই ঠিক। কারণ তোমা আমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাপ মা তোর কাছে জোর করে বিয়ে দিয়েছিল, তোমা ওইখানে সুখে ছিল না, তাই আমি প্ল্যান করে কাজের বউয়ের মেয়েরা তোরা ফাঁসাই দিছি। তুই জেলে পয়সা মরবি, আর আমরা তোমার আমি এখানে আনন্দ ফুর্তিতে সংসার করব। এটাই ছিল আমাদের প্ল্যান। আর সেই প্ল্যান তো তুই ভেস্তে দিলি। যেহেতু তুই জেলখানা থেকে পালিয়ে আসছস, তাইলে তোরই আর বাঁচে আর রেখা লাভ কি? তোরেও এখন এই দুনিয়া থেকে সরিয়ে দিয়া আমরা দুইজন চিরজীবনের মতো সুখী হব। বাহ তোমা বাহ, খুব সুন্দর অভিনয় করলা। আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। আরে তুমি যে আমাকে ভালো নাই বাসো, আমার সাথে নাই থাকতে চাও, তাহলে তুমি আমাকে আগে বলতা, আমি তোমাকে বিয়ে করতাম না, আমি তোমার কাছ থেকে সরে আসতাম। কিন্তু তুমি আমার সাথে এটা কেন করলা বলো? একটা পরপুরুষের জন্য তুমি তোমার স্বামীকে খুনের আসামি বানিয়েছো, ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলে, কিন্তু কেন করেছো এটা বলো? আরে চুপ থাক। তোরে স্বামী ভাবলে তো আর কারে পরপুরুষ বলতাছস? ওরে তো আমি ভালোবাসি, আর এর জন্যই সারা জীবন ওর সাথে থাকতে চাই। তোরে তো বিয়ে করছি আমার বাপ মার চাপে পইরা, কিন্তু সেই ভুলটা আমি শুধরায় ফেলামু। তোরে যদি আগেই আমি বইলা দিতাম যে তোরে আমি পছন্দ করি না, ভালোবাসি না, তুই এই কথা আমার বাপ মারে যায় বইলা দিতি, আর আমার বাপ মা আমারে যেভাবেই হোক বাধ্য করতো তোর সাথে সংসার করার জন্য। এর জন্য ও প্ল্যান কইরা কাজের বুয়ারে প্রথমে মারছে আর তোরে ফাঁসাইছে। যেহেতু এই কাজ করে লাভ হইল না, সেহেতু তোরে এখন দুনিয়া থেকে সরতেই হবো। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য আমাকে খুনের আসামি বানিয়েছো, আমাকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিলে, এখন আবার তুমি আমাকে খুন করতে চাইতেছো ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকার জন্য। আমি তোমাকে ভালোবাসি, আমি যেহেতু তোমাকে পাবো না, তোমার আমি কারো পাইতেও দিব না। 1 খুন করলেও যেই সাজা, 10 খুন করলে একই সাজা।